हाई फ्रेंड्स आमी सोमा सोमास कुकिंग चैनेले आपनादेर सबाइके स्वागत। आज आमी आपनादेर मुसुर डाल दिए खूबई टेस्टी और मजार एकटी नास्ता बानिये देखाबो। मुसुर डाल दिए एत मजार एकटी नास्ता जे तैरी करा जाय सेटा सत्यि ना खेये देखले आपनारा विश्वासई करते पारबेन ना। मुसुर डालेर এই নাস্তাটি তৈরি করার জন্য প্রথমে আমি ডালটা সেদ্ধ করে নেব। তার জন্য হাফ কাপ মুসুর ডাল আমি 2 ঘন্টা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। তারপর ডালটাকে 4 বার খুব ভালোভাবে জল পাল্টে আমি ধুয়ে নিয়েছি। এরপর ডালটা আমি সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি। তবে আপনারা চাইলে ডালটা না ভিজিয়ে রেখে ডাইরেক্ট ধুয়ে সেদ্ধ হতে বসাতে পারেন। এরপর ডালের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ নুন আর দিয়ে দিচ্ছি 1 চামচের 4 ভাগের 1 ভাগ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা ও রসুন বাটা। সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর ডালটা আমি সেদ্ধ হতে দেব ঢাকনা দিয়ে ঢেকে। ডালটি যতক্ষণ সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি ময়দার ডোটা তৈরি করে নেব। তার জন্য একটি বড় মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা। ময়দার পরিবর্তে আপনারা এখানে আটাটাও ব্যবহার করতে পারেন। ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচ সাদা তেল আর দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন। তারপর নুন ও তেলটা খুব ভালোভাবে মিক্স করে নেব। নুন ও তেলটা যত ভালোভাবে ময়দার সাথে মিক্স করবেন নাস্তাটা কিন্তু ততটাই খাস্তা মুচমুচে হবে আর মুখে দিলেই মিলিয়ে যাবে। তেল ও নুনটা ময়দার সাথে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। এরপর অল্প অল্প জল দিয়ে একটা আমি ডো তৈরি করে নিচ্ছি। জলটা একবারে খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই। নর্মালি লুচি পরোটা বানানোর সময় আমরা যেমন ডো তৈরি করি সেরকম একটা ডো মেখে নিলেই হবে। ডোটা আমার মেখে নেওয়া হয়ে গেছে। এখন এটা রেস্টে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। আর এদিকে দেখে নেব ডালটা সেদ্ধ হয়েছে কিনা। দেখুন ডালটা কিন্তু আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তবে ডালের মধ্যে জলের পরিমাণটা একটু বেশি দেওয়া হয়েছে, তাই এখনও জলটা পুরোপুরি শুকোয়নি। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে ডালের জলটা আমি শুকনো করে নিয়েছি। আর এই পর্যায়ে ডালটা নামিয়ে নিলেই হবে, এর চেয়ে বেশি আর শুকনো করার প্রয়োজন নেই। এরপর অন্য একটি কড়াইতে নিয়ে নিচ্ছি 2 চামচ সরষের তেল। আর এই মুসুর ডালটা রান্নার ক্ষেত্রে অবশ্যই সরষের তেলটাই ব্যবহার করতে হবে, তবেই মুসুর ডাল রান্নাটি টেস্টি হবে। এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ সাদা জিরা আর দিয়ে দিলাম একটা বড় সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ আর 2টো কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা। এখন এই সব কিছু খুব ভালোভাবে একটু লালচে করে ভেজে নেব। পেঁয়াজটা আমি হালকা একটু লালচে করে ভেজে নিয়েছি। দেখুন এর চেয়ে বেশি আর লালচে করে বা কড়া করে ভাজার প্রয়োজন নেই। এই পর্যায়ে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেব। দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো ধনে গুঁড়ো আর হাফ চামচ দিচ্ছি ভাজা জিরার গুঁড়ো। এবার এখানে আমি অ্যাড করে দিয়েছি হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো। লাল লঙ্কার গুঁড়োর পরিবর্তে আপনারা এখানে কাঁচা লঙ্কা কুচিটা একটু বেশি করে ব্যবহার করতে পারেন। তারপর সেদ্ধ করে রাখা ডালটা আমি এখানে দিয়ে দিয়েছি। এখন এই ডালটা নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম লোতে রেখে 5 মিনিটের জন্য ডালটা আমি নাড়াচাড়া করে একটু শুকনো শুকনো করে রান্না করে নিচ্ছি। দেখুন ডালটা এখন শুকনো শুকনো রান্না করা হয়ে গেছে, এর চেয়ে বেশি আর রান্না করার প্রয়োজন নেই। এই পর্যায়ে গ্যাসটা আমি অফ করে দেব আর ডালটা একটু ঠান্ডা করে নেব। এদিকে ময়দাটা ঢেকে রাখা 10 মিনিট হয়ে গেছে। এখন ময়দাটা একবার ভালো করে থেসে নিচ্ছি। তারপর এখান থেকে আমি 4টে লেচি কেটে নেব। 4টে লেচি কেটে লেচিগুলো আমি গোল করে সমান করে নিয়েছি। এখন এখান থেকে একটা লেচি নিয়ে বাকি লেচিগুলো ঢেকে রাখবো। তারপর চাকি বেলার ওপর লেচিটা আমি নিয়ে নিলাম। এখন অল্প একটু শুকনো ময়দা ছড়িয়ে আমি এটা বেলে নিচ্ছি। রুটির মতো করে বেলে নিতে হবে, তবে খুব বেশি পাতলা করার প্রয়োজন নেই। রুটিটা আমি বড় করে বেলে নিয়েছি। তার উপরে দিয়ে দিয়েছি মুসুর ডালের পুর। পুরটা এখন চারপাশ দিয়ে এভাবে একটু ছড়িয়ে নিচ্ছি। পাতলা করে পুরটা রুটির 4 সাইডে ভালো করে লাগিয়ে নিতে হবে। রুটির 4 সাইডে পুরটা ভালো করে লাগিয়ে নিয়েছি। এখন রুটিটা এক সাইড থেকে এইভাবে মুড়ে নিচ্ছি। রুটির এই রোলটা এভাবে হাত দিয়ে একটু চেপে টাইট করে নিতে হবে। তারপর রুটির শেষ প্রান্তে অল্প জল লাগিয়ে এইভাবে মুখটা সিল করে দিতে হবে। তারপর একটা ছুরির সাহায্যে এইভাবে ছোট ছোট অংশ করে আমি রোলটা কেটে নিচ্ছি। এরপর নাস্তাগুলো 2 সাইডের মুখটা একটু ফাঁকা করে নিয়ে হাত দিয়ে এইভাবে প্রেস করে নাস্তাগুলো চ্যাপ্টা করে বানিয়ে নিচ্ছি। প্রতিটা নাস্তায় এইভাবে ভালোভাবে একটু চ্যাপ্টা করে বানিয়ে নিতে হবে। দেখুন আর মুখগুলো একটু ভালোভাবে খুলে নিতে হবে।
এতে করে নাস্তাগুলো ভালোভাবে ভাজা হবে। এইভাবেই সবকটা নাস্তা আমি প্রথমে বানিয়ে রেডি করে নিচ্ছি। আর দেখুন সবকটা নাস্তা বানিয়ে আমি রেডি করে নিয়েছি, এরপর এগুলো ভেজে নেব। নাস্তাগুলো ভাজার আগে নিয়েছি একটা ডিম, ডিমের মধ্যে অল্প একটু নুন দিয়ে ডিমটা খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আর এদিকে নাস্তাগুলো ভাজার জন্য কড়াইতে আমি তেল ভালো করে গরম করে নিয়েছি। তারপর ফেটানো ডিমের মধ্যে নাস্তাগুলো এভাবে ডুবিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি, মিডিয়াম ফ্লেমে নাস্তাগুলো ভালো করে ভেজে নিতে হবে। তবে যারা ডিমের ব্যবহার করতে চান না তারা কিন্তু ডিমের পরিবর্তে এখানে কর্নফ্লাওয়ার গোলাটাও ব্যবহার করতে পারেন, অথবা ময়দার গোলাও ব্যবহার করতে পারেন। নাস্তার এক সাইডটা এখন আমি ভাজা হতে দেব। নাস্তার এক সাইডটা ভাজা হলে নাস্তাগুলো আমি একটা চামচের সাহায্যে উল্টে নেব। তারপর নাস্তার অপর সাইডটাও একই রকমভাবে ভাজা হতে দেব। নাস্তাগুলো হালকা একটু লালচে করে আমি ভেজে নিচ্ছি। দেখুন নাস্তাগুলো আমার প্রায় ভাজা হয়ে এসেছে। এরপর এই নাস্তাগুলো আমি তেল ঝরিয়ে তুলে নেব, আর একই রকমভাবে বাকি সমস্ত নাস্তাগুলো ভেজে নেব। আপনারা একবার হলো এই রেসিপিটা ট্রাই করবেন, খেতে ভীষণ মজার হয়। মুসুর ডাল দিয়ে যে এত সুন্দর নাস্তা তৈরি করা যায় তা না খেলে বিশ্বাসই হবে না। এইভাবেই সবকটা নাস্তা আমি তৈরি করে নিয়েছি। নমস্কার বন্ধুরা, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।